সুপ্রিয় দর্শক, নাসারাত হোমিওদের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ নিজাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ভিটিলেগো স্যুপ নিয়ে অর্থাৎ ভিটিলেগো কফার স্যুপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ফেসবুক অনেকে কমেন্টস করেছেন এবং অনেকে আমি কিভাবে সাবানটা তৈরি করি এই বিষয়ে জানার জন্য অনেক প্রশ্ন করেছেন। কেউ বলতেছেন যে আপনি কি নিজেই সাবানটা তৈরি করেন, কোথা থেকে কিভাবে পেলেন আপনি সাবান। অনেকে আসছে আমার কাছে ব্যবসা করার উদ্দেশ্যে, আমার কাছ থেকে বলছেন সাবান কেনার জন্য। তো আমি আজকে এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করি। আমি আমার ভিডিওতে বলেছি যে আমি এই রোগ সম্পর্কে সারা বিশ্বব্যাপী বিভিন্ন বড় বড় ডাক্তারদের দ্বারা করেছি, যারা এই ভিটিলেগো নিয়ে গবেষণা করার চেষ্টা করেন বা গবেষণা করেন। ইন্ডিয়াতে, কলকাতা, দিল্লিতে, পাঞ্জাব পর্যন্ত আমি গিয়েছি। অনেক ডাক্তারদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি, ওনাদের কাছে কিছু পরামর্শ নিয়েছি। পাশাপাশি আমেরিকার একজন ডাক্তারের সাথে আমি আলোচনা করেছি, ওনার কাছে কিছু পরামর্শ নিয়েছি। আমেরিকাতে ওনারা এই কপার সমৃদ্ধ সাবান ভিটিলেগো রোগীদের ব্যবহার করে থাকেন। আমাদের দেশে সচরাচর কপার সাবান বা সোপ নেই। আর ওনাদের কাছ থেকে যদি আমরা এই সাবানটা সংগ্রহ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এই সাবানটার দাম বাংলা টাকায় প্রায় 4,000 টাকার উপরে পড়বে। আমাদের দেশ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো 4,000 টাকা দিয়ে সাবানটা সংগ্রহ করতে পারে। আর এই বিষয়টা আমি তাদের কাছ থেকে তুলে ধরার চেষ্টা করি। তখন ওনারা আমাকে এই সাবানটা যেহেতু উপাদান দিয়ে তৈরি করে, সেই উপাদানগুলি আমাকে ওনারা বলার চেষ্টা করেছেন, আমি ওনাদের কাছ থেকে এটা সংগ্রহ করার চেষ্টা করেছি। আর সেই ফর্মুলায় এই সাবানটা তৈরি করে আমার নিজ হাতে আমি তৈরি করেছি। করে আমি আমার কাছে প্রায় 700-র মতো এই পেশেন্ট রয়েছে। আমি ওনাদের উপর এবং যথেষ্ট ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমি পেয়েছি। তো সেই আঙ্গিকে আজকে আমরা আলোচনা করব কিভাবে এই সাবানটা আমরা তৈরি করি এবং কোন কোন উপাদান থেকে তৈরি করি। প্রথমে আমরা দেখাচ্ছি, দেখেন এইটা হলো আমাদের দেশীয় একটা ফল, বিটরুট। এইটার রস আমরা সংগ্রহ করি, করে আপনার একটা নির্দিষ্ট নিয়মে রসটা বের করে আমরা এই সোপে ব্যবহার করে থাকি। 2 নম্বর হলো আমাদের সবার কাছে দেখেন এই গাজর রয়েছে, গাজরটা আমরা ব্যবহার করি, এতেও যথেষ্ট কপার রয়েছে, বিটরুটে যথেষ্ট কপার রয়েছে। তারপরে আমরা এই জামের বীজে কপার রয়েছে। তারপরে আপনার আসি ভেলা নামে একটা বীজ রয়েছে, এই যে দেখুন এই ভেলা, এতে প্রচুর পরিমাণ কপার রয়েছে। এই পাউডার তৈরি করে আমেরিকানরা ভিটিলেগো পেশেন্টদের খেতে দেয়। আমাদের ইন্ডিয়াতে অনেক আয়ুর্বেদিক চিকিৎসারা এটা ব্যবহার করে থাকে। এই বড়াটাও খুব দারুণ উপকার করে, এতে পর্যাপ্ত পরিমাণ কপার রয়েছে। ওনারা এটা গুঁড়ো করে খেতে দেন। আমাদের দেশে হলুদ, কাঁচা হলুদের রসও কপার রয়েছে, আলকোষিতে রয়েছে। তো দেখেন এটা সেতী রোগীদের জন্য একটা অসাধারণ জিনিস। এটা হলো সমরাজ। এই সমরাজে প্রচুর কপার রয়েছে, আর এইটা রস সংগ্রহ করে নির্দিষ্ট নিয়মে আমরা সাবান তৈরি করে থাকি। এটা একটা গাছের শিকড়, এইটা থেকে নেই। আর এইটা দেখতেছেন, এইটা হলো রেড মাশরুম। এটা একটা দারুণ উপযোগী মাশরুম। আমাদের দেশে পাহাড়ি অঞ্চলে এটা হয়, বিদেশে এটার খুব কদর। $400 হিসেবে ওরা বিক্রি করে একটা পাউডারের উপর, $400। আর এই রেড মাশরুমটা সংগ্রহ করেছি, এইটা পাউডার তৈরি করেছি, এর থেকে রস সংগ্রহ করেছি। যে আজকে দেখেন আমরা এই পাউডারটা সংগ্রহ করে এইভাবে ব্লেন্ডার করে এটা তৈরি করেছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা আপনার এই স্যুপটা তৈরি করি। তারপরে আছেন আরেকটা জিনিস, আমাদের দেশে আয়ুর্বেদিক ডাক্তাররা চিনবেন, এইটা হলো বাবুচি অর্থাৎ বুস্তি দানা। এইটার মধ্যে যথেষ্ট পরিমাণ কপার রয়েছে। আমাদের হোমিওপ্যাথি শাস্ত্রে এই ওয়েল বুসি নামে প্রায় যারা সেতী রোগে আক্রান্ত, দেখবেন যে ডাক্তারদের কাছে গেলেই ওয়েল বুসি নামে একটা ওয়েল ব্যবহার করতে দেয়, আর ওই ওয়েল বুসিটা এর থেকেই তৈরি হয়। তো এইটার নির্দিষ্ট নিয়মে আমরা এই রসটা সংগ্রহ করে নিছি। এছাড়া আছে এই দেখেন কাঁচা নিমের বীজ, আমরা এটা থেকেও রস সংগ্রহ করে এই সাবানে ব্যবহার করার চেষ্টা করি। তারপরে এটা হলো কালো জিরার তেল, আর একটা হলো কপার। আমরা যা কিছু তৈরি করি এই কপারের মাধ্যম দিয়ে তৈরি করতে হবে। কপারের অভাবেই ভিটিলেগোটা হয়। এবার আমরা বিটরুটের রসটা সংগ্রহ করবো ইনশাল্লাহ।
তো আসুন আমরা এখন এই সাবানটা কিভাবে তৈরি করি আপনাদের দেখাই। সুপ্রিয় দর্শক, এই দেখেন আমরা প্রায় আজকে আমি আসরের নামাজের পরে মানে মাগরিবের নামাজ পড়ে আমাদের যতগুলো গাছের রস সংগ্রহ করে এই বড় পাতিলটা একশো ছিল তা জমাইতে জমাইতে দেখেন এটা এখন কষে পরিণত হয়েছে। এইটাই আমাদের সাবান তৈরি হবে। তো আমরা এর মধ্যে এই আপনাদেরকে যা উপাদানগুলো দেখাচ্ছি ভেলা সব কিছুই কপারের জিনিসে সংগ্রহ করতে হবে। এটা হলো কালো জিরার তেল। তারপরে এটাও আমাদের কপার থেকে এক জাতীয় ওয়েল তৈরি করেছে আমরা, যেটার মধ্যে নীল তেল রয়েছে। এবার আমরা দেখছি আমাদের সেই মধুর গাছ থেকে সংগ্রহ করা, এটা হচ্ছে আপনার গাজর। আমরা গাজরটাকে এইভাবে দিয়ে দিচ্ছি, গাজরের মধ্যে কপারটাও থাকবে, পাশাপাশি গাজরে সুন্দর একটা কালারও আসে। এবার আমরা দিচ্ছি বিটরুট। দেখুন এটা হলো রেড মাশরুম। রেড মাশরুম পাউডারটা মাটি, এটা আমাদের সবচেয়ে এটা হলো নীলটা। আমরা দিচ্ছি হলো দেখেন এটা হলো ভিটামিন ই। এতটুকু ভিটামিন ইর দাম প্রায় 8 থেকে 9,000 টাকা। এটা হলো আমাদের একটা ভেলা যেটা বলছি, এটা থেকে একটা তেল তৈরি হয়। এগুলো সচরাচর আপনারা আয়ুর্বেদিক ডাক্তারদের সাথে পাবেন না, কারণ এগুলো ব্যক্তিগতভাবে তৈরি হয়। এটা হলো ভেলার অয়েল। এটা প্রায় অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। এবার আমরা এটা একটু ভালোভাবে একটু নেড়ে হালকা আর একটু ঘন হলেই আমরা সোপ এসে রেখে দিব। 6 থেকে 8 ঘন্টা পরে এটা সাবানের ভিতরে আসবে, ইনশাল্লাহ আপনাদের দেখাবো। সুপ্রিয় দর্শক, আপনাদের কাঙ্ক্ষিত সাবানের প্রায় অনেকটাই হয়ে আসছে। এবার আমরা এটাকে সংমিশ্রণ করে এবার এই সাবানের অর্থাৎ সোপ ডাইসের ভিতরে আমরা ঢেলে দিব ইনশাল্লাহ। বিসমিল্লাহির। সুপ্রিয় দর্শক, আমাদের পরিশ্রমের প্রায় আমরা 80% মোটামুটি একটা ভালো অবস্থায় চলে এসেছি। আমাদের এই যে সাবানের উপাদানগুলো দিয়ে আমাদের ডাইসে ফেলা হয়েছে। 6 থেকে 8 ঘন্টা পরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমরা কপার সোপ তৈরি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা তৈরি করে ফেলেছি আল্লাহর রহমতে। অনেকেই আমার কাছে ফোন দিয়ে অনেকে টাকাও পাঠিয়ে দিয়েছেন বিকাশে, কিন্তু আমি গত 2 দিন যাবতীয় সাবানগুলো দিতে পারি না। তো ইনশাল্লাহ আশা রাখি আজকে বিকালের মধ্যে সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আসুন এবার আমরা দেখি কিভাবে আপনার এটাকে নির্দিষ্ট শেপে কাটার চেষ্টা করি। ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন।
আমি আপনাদের সামনে আবারও বলি যে আমি হোমিওপ্যাথি চিকিৎসকের পাশাপাশি আয়ুর্বেদিক একজন ছাত্র। সেই হিসাবে আমি এই সাবানটি আমার ঘরেই তৈরি করার চেষ্টা করেছি। আমি আপনাদের এখন আমার ঘরের পরিবেশটা দেখাবো যে আমি ঘরে কিভাবে সাবানটা তৈরি করি, কোন পরিবেশে তৈরি করি, যাতে আপনার সহজ হয়। আসুন, এটা হলো দেখেন, এইভাবে আমি কিছু জিনিস সংগ্রহ করেছি। এটা যেমন অ্যালোভেরার মূল উপাদানটা রয়েছে, বয়েরা রয়েছে, আমাদের রেড মাশরুম রয়েছে, এটা এক ধরনের ভেজলিন, এটা রেড মাশরুম রয়েছে। এটা তো আপনি আপনাদের আগেও দেখাচ্ছি। আমি এগুলো যেখানেই পাই সংগ্রহ করার চেষ্টা করি। এই ধরনের ভালো ভালো যেগুলো আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়, হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়, এগুলো আমি সংগ্রহ করি। এই জাতীয় আমার কাছে অসংখ্য ওষুধ রয়েছে, আমার ওই রুমেও রয়েছে। এই যে দেখেন, এখানে যথেষ্ট ওষুধ, অনেক গাছের যেগুলোতে কপার। আমি খুব চেষ্টা করতেছি, বিশেষ করে এই স্মৃতি রোগ নিয়ে আমি যথেষ্ট পড়াশোনা করতেছি। ওকে মুক্তির ব্যবস্থা দান করেন। এটা আমার ছোট্ট একটা লাইব্রেরি, আমি যা পড়াশোনা করি এইখানে রয়েছে, পাশাপাশি রয়েছে। এটা আমার সংরক্ষিত একই আপনার হরিণের শিং। এটা থেকেও আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী ওষুধ তৈরি হয়। এটা একবারে রিয়েল। দেখেন, এর মাথার এই কঙ্কালটা এখনো যথেষ্ট রয়েছে। এটা দিয়েও আমাদের কিছু ওষুধ তৈরি হয়, এই জন্য এগুলো আমাদের সংগ্রহ করতে হয়। আর আপনাদের সামনে আজকে একটা দারুণ জিনিস রাখি। এই যে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, ব্ল্যাকবেরি অথবা জাম বলা হয়। এইটা থেকেও আমি কিছু কপারের উপাদান খুঁজে পেয়েছি এবং এর কাছ থেকেও কিছু নির্যাস সংগ্রহ করে আমি সেটি রোগীদের ব্যবহার করার চেষ্টা করি। পাশাপাশি আপনারা সবাই জানেন বা অনেকেই জানেন যারা চিকিৎসক, এই জামের মধ্যে ভিটামিন সি রয়েছে, জিঙ্ক রয়েছে, কপার রয়েছে, গ্লুকোজ রয়েছে, ড্যাকটোজ রয়েছে, ফ্রুক্টোজ রয়েছে, ফাইবার রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, স্যালিসাইলেট সহ অসংখ্য উপাদান এই জামের মধ্যে বিদ্যমান আছে। আপনাদের মধ্যে যারা সেতী রোগী তারাও জাম খেতে পারেন, তবে সতর্ক থাকতে হবে। জামে যেহেতু ভিটামিন সি রয়েছে, সেক্ষেত্রে একটু মিষ্টি জামটা খেলে উত্তম হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জাম রক্ত পরিষ্কার করার জন্য একটা অসাধারণ ওষুধ। তো ভাইরা, আজকে অনেক কথা হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই রোগ নিয়ে বিশ্বব্যাপী মানব সবাই নিয়োজিত থাকতে পারি। আল্লাহ যেন আমার প্রতি রহম করেন। আর আপনারা আমার চেম্বারে, আপনাদের সবার, আমি আমার চেম্বারের ঠিকানা সব কিছু দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আমার চেম্বারে আসবেন। আমাদের হোমিওপ্যাথি অনেক ডাক্তার ভাই আমাকে ফোন দিয়েছে, অ্যালোপ্যাথি অনেক ডাক্তার ফোন দিয়েছে। আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমি শুধু আমার রোগীদের ক্ষেত্রে সাবানটি ব্যবহার করে থাকি, ওইভাবে বাজারজাত করার অনুমতি আমার নেই। কিন্তু আমি আমার রোগীদের ক্ষেত্রে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা আইন অনুযায়ী আমি সেই ওষুধটা ব্যবহার করতে পারি। যদি কখনো আমি এই ভিটিলেগো কপার স্যুপটি সরকারিভাবে অনুমোদনের জন্য চেষ্টা করতেছি, হয়ে গেলে ইনশাল্লাহ আমি সবার সাথে পৌঁছে দিতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চেম্বারে সবার আমন্ত্রণ রইল, সবাই আসবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।